नमस्कार प्रिय दर्शक बृंद आजकेर এই ভিডিওটিতে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক কিংবা জাতিকাদের নভেম্বর মাস কেমন কাটবে। নভেম্বর মাস চলাকালীন কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করলে লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। এবং আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, নভেম্বর মাস আপনাদের জীবনে এক প্রকার চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর হতে চলেছে। এই মাসে আপনাদের জীবনে নানা ধরনের পরিবর্তন আসতে পারে, যা আপনাদের ভবিষ্যতের পথকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই মাসটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হবে। কিছু ক্ষেত্রে সাফল্য আসবে, আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। তাই নভেম্বর মাসের শুরুতে আপনারা নিজেদের মধ্যে এক নতুন উদ্যম এবং শক্তি অনুভব করবেন। মঙ্গল গ্রহ, যা আপনার রাশির অধিপতি, তার প্রভাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মাসের প্রথম সপ্তাহে আপনারা যে কোনো কাজে উৎসাহী থাকবেন এবং নতুন পরিকল্পনা তৈরি করতে আগ্রহী হবেন। তবে মাসের মাঝামাঝি সময়ে কিছু বাধা আসতে পারে, যা আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে। শনি গ্রহের প্রভাবে কিছু পুরনো সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তবে চিন্তার কিছু কারণ নেই, কারণ আপনাদের সহজাত লড়াকু মনোভাব আপনাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। মাসের শেষের দিকে বৃহস্পতি গ্রহের অনুকূল অবস্থানের কারণে আপনাদের ভাগ্যের দরজা খুলবে। যে কাজগুলো আটকে ছিল সেগুলো এগিয়ে যাবে এবং নতুন সুযোগ আসবে। আপনাদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতা এই মাসে ফলপ্রসূ হবে, তবে আবেগের বশে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। বুদ্ধি এবং বিবেক দিয়ে চিন্তা করে তবেই কোনো পদক্ষেপ নেবেন। প্রথমেই জেনে নেব আপনাদের এই মাস চলাকালীন কর্মজীবন এবং ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। বন্ধুগণ, আপনাদের এই মাস চলাকালীন কর্মক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাকরি করছেন কিংবা নতুন কোনো দায়িত্ব পেয়েছেন, তারা অবশ্যই গুরুত্ব সহকারে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এবং আপনারা যে যার কাজে আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের প্রমোশন আরও বাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের কাজে যাতে সন্তুষ্ট হন সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহে কিছু জটিলতাও দেখা দিতে পারে, কারণ আপনার কাজে আপনার সহকর্মীরা হিংসা করতে পারে এবং আপনার বিরুদ্ধে তারা কথা বলতে পারে, আপনার প্রজেক্টে তারা বাধা করতে পারে। তাই অবশ্যই সেসব ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। এই সময়ে আপনাদের ধৈর্য ধরতে হবে, কূটনৈতিক আচরণ করতে হবে। রাগ এবং আবেগের বশে এমন কোনো কথা বলবেন না কিংবা এমন কোনো ব্যবহার কারোর সঙ্গে করবেন না যাতে আপনার স্থান সেই জায়গা থেকে নিচু হয়ে যায়। মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। আপনারা যে পরিকল্পনা করেছিলেন তার বাস্তবায়নের সুযোগ পাবেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন এমন মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য এই মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়টা ভালো হবে। এই সুযোগকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ সফলতা প্রাপ্তি করার সম্ভাবনা প্রবল রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে। মাসের শুরুতে ব্যবসায়িক লেনদেনে কিছুটা জটিলতা হতে পারে, পুরনো পাওনা আদায়ে সমস্যা হতে পারে অথবা নতুন বিনিয়োগে ঝুঁকি দেখা দিতে পারে। তাই এই সময়ে সাবধানে চলতে হবে এবং বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে সবসময় আপনাদের পুরনো ব্যবস্থাপনা ছেড়ে আপনাদের আপডেট থাকতে হবে। কি করে আপনারা
নতুনভাবে আবারও ব্যবসাটাকে দাঁড় করাবেন, সেই বিষয়ে আপনাদের সর্বদা ভাবনা চিন্তা করতে হবে, কারণ পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য নভেম্বর মাসের শেষ সপ্তাহটা খুব ভালো যাবে। এবার জেনে নেব আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে নভেম্বর মাসটি আপনাদের জন্য কিছুটা চাপের হতে পারে। মাসের শুরুতে খরচ বৃদ্ধি পাবে, পরিবারের প্রয়োজন বা হঠাৎ কোনো জরুরি খরচও আসতে পারে, যা আপনাদের মূল বাজেটের ওপর প্রভাব ফেলতে পারে। এবং এই সময়ে খরচের ব্যাপারে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিলাসবহুল জিনিস কেনা এই মাসে এড়িয়ে চলা খুবই ভালো। যারা কোনো ঋণ নেওয়ার কথা ভাবছেন তারা এই মাসে সেটা না করাই ভালো, কারণ পরিশোধ করতে আপনাদের জীবনে অনেকটা সমস্যায় পড়তে হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে আয়ের নতুন উৎস খুলতে পারে। আপনারা কোনো অতিরিক্ত কাজ বা প্রজেক্ট পেতে পারেন যা থেকে অতিরিক্ত আয় হবে। বিনিয়োগে আগ্রহীদের জন্য মাসের তৃতীয় সপ্তাহটা ভালো। শেয়ার বাজারে বিনিয়োগ লাভজনক হতে পারে, তবে ঝুঁকি নিয়ে ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। মাসের শেষের দিকে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে। পুরনো বকেয়া টাকা আসতে পারে অথবা কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন, তবে এই সময়েও সঞ্চয় করার অভ্যাস বজায় রাখতে হবে, কারণ ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কাজে লাগবে। সম্পত্তি ক্রয়ে আগ্রহী মেষ রাশির জাতক এবং জাতিকাগণদের বলছি, আপনাদের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে কিছুটা হলেও অপেক্ষা করা উচিত। অর্থাৎ এই মাসের শেষে আপনারা চেষ্টা করতে পারেন। তার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন এবং সেই জমি সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো করে যাচাই করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা এক ধাপ এগোনোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। এবার জানবো প্রেম এবং সম্পর্কের দিকটা কেমন রয়েছে। বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ খুবই সুন্দর কাটবে। আপনার প্রিয়জনের সাথে মান সম্পন্ন সময় কাটাতে পারবেন এবং সম্পর্কের গভীরতাও বৃদ্ধি পাবে। অবশ্যই একে অপরকে বোঝার একটা মিনিমাম সময় পাবেন। এই সময়ের মধ্যে একে অপরকে জানুন, চিনুন এবং পরিবারের মধ্যে আলোচনা সেরে খুব তাড়াতাড়ি বিবাহের কথা চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। নতুবা কিন্তু আপনাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রভাবে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। যারা বিবাহিত মেষ রাশির জাতক কিংবা জাতিকারা রয়েছেন তারা এই মাসের মাঝামাঝি থেকে কোনো ছোটোখাটো তর্ক বিতর্কে জড়িয়ে আপনাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। এই সময় যদি ধৈর্য ধরতে পারেন, শান্তভাবে একে অপরকে বোঝার চেষ্টা করেন এবং রাগের মাথায় কিছু বলা বা করা থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি হতে পারে। মাসের শেষের দিকে আবার সব ঠিক হবে, আপনারা আগের মতো সুখী হবেন, কারণ আপনাদের গ্রহগতির গোচর অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনাদের মাসের মাঝামাঝি সময়টা বিবাহিত জীবনে খারাপ প্রভাব রয়েছে। তাই এই সময়টিকে আপনারা শান্তভাবে ধীরভাবে আপনারা অগ্রগতি করতে পারবেন। এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। ওয়েদার পরিবর্তনের কারণে আপনাদের ঠান্ডা লেগে যেতে পারে, যার ফলে জ্বর, সর্দি, কাশি এইসব ছোটোখাটো রোগ কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তবে মানসিক এবং কাজের চাপও আপনাদের ওপর পড়বে, যার কারণে ক্লান্তি বোধ করবেন। তাই পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন, তাতে কিন্তু শরীর অনেকটা উন্নতি ঘটবে। বিশেষ করে সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং রাত্রে ডিনার খুব তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের জীবনের অনেক সমস্যাই সমাধান হবে। বন্ধুগণ, মাসের মাঝামাঝি সময়ে হজমের সমস্যা হতে পারে। বাইরের খাবার কম খাওয়া উচিত, অর্থাৎ হোটেল রেস্টুরেন্টের খাবার খাবেন না, বাড়ির ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের শরীর এবং মন দুই ভালো থাকবে। এবং আপনারা প্রত্যহ যদি হাঁটার অভ্যাস করেন কিংবা ভোরে ওঠে আপনারা ধ্যান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের শরীর এবং মন অনেকটাই চঞ্চল এবং ফিট থাকবে।
এবার জেনে নেব আপনাদের পরিবার এবং সামাজিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই মাসটি বেশ সুখের হবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং সবার সাথে সম্পর্ক আবারও গভীর হবে। মাসের প্রথম সপ্তাহে কোনো পারিবারিক অনুষ্ঠান বা উৎসব হতে পারে, যেখানে সবাই একসাথে আনন্দে থাকবে। আত্মীয় স্বজনদের সাথে দেখা হতে পারে এবং পুরনো স্মৃতি মনে করে আনন্দ পাবেন। বাবা মায়ের প্রতি বিশেষ যত্নশীল থাকবেন এবং তাদের প্রয়োজনের দিকে নজর দেবেন। মাসের মাঝামাঝি সময়ে পরিবারে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে। ভাই বোনেদের সঙ্গে কোনো সম্পত্তি বিষয়ে মতের অমিল হতে পারে এবং ছোটখাটো ঝামেলা লাগতে পারে। তাই ধৈর্য ধরে সবটা সমাধান করার চেষ্টা করবেন, কারণ কোনো ক্ষেত্রেই ঝগড়া কিংবা ঝামেলা করা কিন্তু একটি সমাধান বলে বিবেচনা করা হয় না। তাই বন্ধুগণ, অবশ্যই সবটা সমাধান করার চেষ্টা করবেন। সন্তানদের পড়াশোনার দিকে বিশেষ নজর দেবেন, তাদের সাথে সময় কাটাবেন এবং তাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। মাসের শেষের দিকে পরিবারে কোনো সুসংবাদ আসতে পারে, কোনো পারিবারিক পরিকল্পনা সফল হতে পারে, অথবা কেউ কোনো সাফল্য অর্জন করতে পারে, অথবা আপনাদের জীবনে আপনাদের পরিবারে কোনো ছোট সদস্য আসার সুখবর আপনারা পেতে পারেন। সামাজিক জীবনে এই মাসটি বেশ সক্রিয় থাকবে। বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার সুযোগ পাবেন, একসাথে সময় কাটাতে পারবেন, কোনো সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারবেন যেখানে নতুন মানুষের সাথে পরিচয় হবে। আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে আপনারই কাজে লাগবে। তবে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে ভালো করে ভেবে নেবেন, কারণ সময় এবং শক্তি অপচয় হতে পারে। যেসব অনুষ্ঠান সত্যি গুরুত্বপূর্ণ সেগুলোতেই যাওয়ার চেষ্টা করবেন। এবার জানবো যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ছাত্রছাত্রীরা, তাদের এই সময়টি অর্থাৎ নভেম্বর মাস কেমন যাবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে। মাসের শুরুতে পড়াশোনায় একাগ্রতার অভাব হতে পারে, মন এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে এবং কোনো বিষয়ে ফোকাস করতে সমস্যা হতে পারে। তাই এই সময় একটা রুটিন তৈরি করে তা মেনে চলা খুবই জরুরি। নিয়মিত পড়াশোনা করলে ধীরে ধীরে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনারা মোবাইল, অনলাইন, কম্পিউটার এগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ অনলাইনে সবসময় সর্বদা যদি অনলাইনেই ব্যস্ত থাকেন তাহলে কিন্তু পড়ার দিকটায় খুবই ক্ষতি হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা বা কোনো প্রজেক্ট জমা দেওয়ার চাপ থাকতে পারে, তাই আগে থেকে সেই সমস্ত গুছিয়ে রাখা কিন্তু আপনাদের খুবই জরুরি। বন্ধুগণ, যা কিছু সমস্যা হবে অবশ্যই আপনারা শিক্ষক কিংবা আপনার যারা গুরুজন ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে সমস্তটা ডিসকাস করে তারপরে আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন, নতুবা কিন্তু আপনারা পরে বিশাল বড় সমস্যায় পড়তে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন তাদের জন্য এই মাসের শেষের দিকটা ভালো। কোনো প্রতিষ্ঠান থেকে ভালো সংবাদ পেতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগ খোলা থাকলে ভালো করে যাচাই করে সিদ্ধান্ত নেবেন। ভাষা শিক্ষায় আগ্রহীদের জন্য এই মাসটা শুরু করার জন্য খুবই উপযুক্ত। নতুন দক্ষতা শেয়ারের প্রতি মনোযোগী হতে হবে এবং ভবিষ্যতে তা কাজে লাগবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধে গোবিন্দ।